আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন ব্লগ পাবদা মাছের রেসিপি। সারাদিন শুয়ে বসে থাইকা খাওয়া দাওয়া কইরা তো রাত 10টা বাজে এখন আমি আসছি পাবদা মাছ রান্না করার জন্য। রাত্রে তো কিছু খেতে হবে, তার জন্য তো কিছু রান্না করতে হবে। এদিকে হচ্ছে বাবু ঘুমিয়েছিল, বাবু উঠে পড়ছে, আর বাবুর বাবা হচ্ছে বাইরে গেছে, যার কারণে আমি রান্নাটা আরও আগে করতে পারি নাই, এত রাত হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আমি আগে হচ্ছে পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নুন হলুদ মরিচ ফাঁকি দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম, যাতে মাছটার ভিতরে একটু লবণ ঢুকে। তো এই দিকে হচ্ছে মাছটা এখন ভাজার পালা। তো আমি আমার ছেলেকে নিয়ে রান্না করতেছি, আমার ছেলে খেলা করতেছে আর আমি এদিকে রান্না করতেছি। আমি হচ্ছে ফ্রাই প্যানে ভালো করে বেশি করে তেল দিয়ে দিছি, ওইদিকে মাছ ভাজতেছি আর এইদিকে আমার ছেলে দুষ্টামি করতেছে। তো আরে কোলে নিলাম, নিয়ে বললাম যে তোমার আন্টিদের একটু হাই দাও। তো আমার ছেলে হাই দিল, এখন আমি বলতেছি তারা আমাকে একটা পাপ্পা দাও। তো সে পাপ্পা দিল, তো তারা এখন আমি নিচে নামায় দিব, সে খেলা করবে আর আমি এদিকে আমার রান্নাটা চাপাই দিব। তো এইদিকে আস্তে আস্তে আমার সব পাবদা মাছগুলো ভাজা শেষ। এগুলো হচ্ছে একটু ফ্রাই করে নেওয়ার কারণ হচ্ছে কষে রান্না করতে গেলে ভেঙে যায়। আর এদিকে হচ্ছে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিছি। এগুলো হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করা শেষ হওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দিব হচ্ছে এক একে সব মশলাগুলা, আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, সস ফাঁকি, আমার যতটুকু দরকার। আপনারা রান্না করলে কেমন করে রান্না করেন তা তো জানেনই, আপনারা আপনাদের মন মতো মশলা দিয়ে দিবেন। তো আমি এই জায়গায় আমার মতো সব মশলা দিয়ে নিতেছি, মশলা দিয়ে সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে কষায় নিব। তো এই জায়গায় হচ্ছে এখন আমি আর ক্যামেরা ধরতেছি না, আমাকে সাহায্য করছে আমার বাবুর বাবা। আর ভিডিওটা এটা হচ্ছে আমার প্রোফাইলের মানে আমার পেজে প্রথম ভিডিও, আমার ফার্স্ট ভিডিও। তো আমার একটু ভুল ত্রুটি হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই, প্রথম সবারই একটু ভুল হয়। তো এই জায়গায় আমি সব মশলা দিয়ে নিছি, এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিব। তো যেহেতু বাবুর বাবার কাছে দিছি, সে একটু রং ঢং করে ভিডিও করতেছে। তো এই ভিডিওর মাঝখানে কিন্তু ভূমিকম্প হবে। এখন আমি যখনই হচ্ছে মশলা কষানোর জন্য পানি দিব, তখন যে ঝাঁজটা বাবুর বাবার নাকে যাওয়ার কারণে সে এমনভাবে হাঁচি দেয় যে ক্যামেরা সহ কাইপা উঠে। আমরা তো প্রচুর হাসাহাসি করছি এটা নিয়ে। তো এখন হবে ভূমিকম্প। এই তো একটা হয়েছে, এই তো আর একটা হয়েছে। তো এই জায়গায় আমি ভালো করে মশলা পানি দিয়ে এখন কষাই নিব। কষানোর পরে আমি এখন ঢাইকা দিব এই জায়গায়। তো এই যে আমি এই জায়গায় পানি দিয়ে দিছি, যে পর্যন্ত হচ্ছে এটা ভালো করে কষানো না হচ্ছে, মানে উপরে তেল ভাইসা না উঠবো সে পর্যন্ত আমি মাছগুলা দিব না। তো এই জায়গায় হচ্ছে আমি ভালো করে মশলা কষাই নিছি, এই যে উপরে তেল ভাইসা উঠছে। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে বলক উঠে আসলে আমি এই জায়গায় মাছগুলা দিয়ে দিব। আর এরকম করে পাবদা মাছ ভাজা রান্না করলে কিন্তু, ভুনা করলে কিন্তু ভালোই মজা লাগে, অনেক টেস্ট লাগে। আপনারা টেস্ট বাড়ানোর জন্য অনেক কিছু দিতে পারেন, ভাজা জিরার গুঁড়া, অনেকে জিরা বাইটাও দেয়। আমার কাছে জিরা বাটা ছিল না, তো আমি কিন্তু জিরার গুঁড়াও ব্যবহার করছি, আমার বলতে মনে নাই। তো এই জায়গায় হচ্ছে পানি দিয়ে দিছি, পানি দিয়ে আমি অফ ক্যামেরায় হচ্ছে তরকারির বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে দিছি। আর এই জায়গায় হচ্ছে থালি বাসন জমা হয়েছে, এগুলো হচ্ছে আমার ধুইতে হবে। এগুলো ধুয়ে আমি হচ্ছে আমার রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো। আমি সবসময় পছন্দ করি রান্নাঘর পরিষ্কার করে রাখার জন্য। আর এদিকে আমার তরকারি শেষের দিকে, আর এদিকে আমি রাত্রে ভাত রান্না করি নাই, দুপুরের দিকে ভাত রান্না করছিলাম, ওইগুলো ছিল। তো এগুলো আমি এখন গরম করছি। আর এইদিকে আমার থালি বাসন ধোয়া শেষ হলে আমি কিচেনের মানে আমার রান্নাঘরের উপরের যে টাইলসের যে মেঝে আছে ওগুলো সব পরিষ্কার করে নেব। এই যে আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।